সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের আবার তারাপীঠে একটি বিশেষ স্থানে নিয়ে যাব। এতদিন আপনাদের দেখিয়েছিলাম তারাপীঠের আশেপাশের কিছু অতি গুরুত্বপূর্ণ এবং শ্রীকৃষ্ণ ধাম, একচক্র ধাম। আজ আপনাদের নিয়ে যাব তারাপীঠের মন্দিরের ঠিক উল্টো পারেই অবস্থিত দ্বারকা নদীর তীরে মুন্ডমালিনী তলাতে। মা মুন্ডমালিনীর এখানে একটি অপূর্ব সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দির আপনাদের আজ ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং তার ফলে সারা বাংলা জুড়ে নদী নালাগুলো জলে ফুলে ফেঁপে উঠেছে, তার উদাহরণ এই দ্বারকা নদ। দেখতেই পাচ্ছেন একদম ফুলে ফেঁপে উঠেছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। মুন্ডমালিনী তলাতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেখানেও প্রচুর জল সারা মন্দির চত্বরে ছড়িয়ে রয়েছে। যেহেতু পাশ দিয়ে দ্বারকা নদী বয়ে গেছে, বছরের বিভিন্ন সময় দ্বারকা নদের বিভিন্ন রূপ দেখা যায়। এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, তাই দ্বারকা নদ ভয়ঙ্কর হয়ে উঠেছে, যার প্রমাণ এই মুন্ডমালিনী তলার মন্দির চত্বর একদম জলে জলে পূর্ণ। আপনারা দেখলেও বুঝতে পারবেন। আশা করি এই কঠিন পরিস্থিতি দূর হবে আর মানুষজন এই সমস্যা থেকে মুক্তি পাবে, কারণ এত বৃষ্টিপাত হলে এখানে চাষবাসেরও অনেক ক্ষতি হবে, এছাড়াও ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হচ্ছে। প্রচুর হোটেলে দেখলাম জল ঢুকে যাচ্ছে, আমাদের চোখে পড়লো, খুবই খারাপ লাগছিল। পর্যটন ব্যবসা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাঘাটে তো এমনিই দেখলাম খুব খারাপ অবস্থা, জল উঠে গিয়ে। তাই আমরা চাই শীঘ্রই এই সমস্যার সমাধান হোক। মুন্ডমালিনী তলাতে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। যখনই কোথাও ঘুরতে যাই আমরা বাড়ির পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবদের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে চাই স্মৃতি হিসাবে। তারাপীঠ আসলেও আপনারা অনেক দোকানপাটই পাবেন, যেখান থেকে মা তারার অনেক ছবি, এছাড়াও লকেট, চাবির রিং, আরও অনেক কিছুই পাবেন, ঘর সাজানোর জিনিস। এছাড়াও বিখ্যাত প্যারা, যা মায়ের প্রসাদ হিসাবে আমরা দিয়ে থাকি। পৃথিবী নামক যে দোকানটা আছে ঠিক তারাপীঠের মন্দিরের পিছনের দিকেই, মূল যে গর্ভগৃহ তার ঠিক পিছনেই এই পৃথিবী নামে প্যারার দোকান। এখানেই আসবেন, পৃথিবী থেকে আপনারা প্যারা কিনে নেবেন। খুব ভালো এখানকার প্যারা, আমরাও কিনেছিলাম, উৎকৃষ্ট মানের। এছাড়াও আপনারা প্রত্যেকটা দোকান থেকে একটু খেয়ে ট্রাই করে নিতে পারেন, তবে আমার কাছে পৃথিবীর প্যারাটা খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরও সাজেশন দেবো। আপনারাও আসলে অতি অবশ্যই এখান থেকেই কিনবেন এবং আপনাদের ঘর সাজানোর বা বন্ধু বান্ধবদের জন্য কোনো সামগ্রী কিনতে চাইলে অবশ্যই দাম দর করে নেবেন। দু চারটে দোকান আপনি দাম দর করলেই বুঝতে পারবেন কোথায় কি রেট চলছে, তাহলে কেউ আপনাকে চট করে ছাড়াবে। এই প্রত্যেকটা গলি দিয়ে এই মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড, হচ্ছে মায়ের মন্দির। গলিতে এই দোকানেই ভালো প্যারার দোকানগুলোও দেখা যাচ্ছে। তারাপীঠের মন্দির ঘোরা আমাদের সম্পূর্ণ হলো। চলুন এবার আমরা মুন্ডমালিনী তলার দিকে যাই। তারাপীঠের মন্দিরের ঠিক উল্টো পাড়েই অবস্থিত দ্বারকা নদের পাড়ে। প্রথমে আমরা দেখে নেব ভারত সেবাশ্রম, তারপরে মুন্ডমালিনী মায়ের মন্দির। চলুন। এই হয়েছে তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছেন।
তরুণ সহ সারা ভারতের লোক এখানে এসে চেষ্টা করে, কিন্তু এখন বন্ধ রয়েছে। টাইমিংটা রয়েছে 8টা থেকে 12টা, 6টা। দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। আর এখানে দ্বার রক্ষীরা রয়েছেন, সুন্দর কারুকার্য খচিত। আশ্রম সংঘ বীরভূম তারাপীঠের ফোন নম্বর আর নির্দেশনা। এখানে ফোন নম্বরটা ভালো করে নোট করে নিলেই হবে। অনেক চত্বর, সুন্দর পরিবেশে এখানে থাকতে পারবেন আসলে। এখানকার ডাক্তারের ভারত সেবাশ্রম মন্দিরের বা আশ্রমের ঠিক পাশেই হচ্ছে মুন্ডমালিনী মায়ের আশ্রম। চলুন ঘুরে দেখি। এই অঞ্চলটি বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ, অনেকটাই কোলাহল কম গাড়ি ঘোড়া, তাই বেশ ভালো লাগবে। আর আশ্রমের মধ্যে ছোট বাবার আশ্রম, বিভিন্ন অমৃত বাণী। এই মন্দিরের ভিতরে ছোট বাবার আশ্রমও রয়েছে, আর মন্দিরের দেওয়ালে নানা কাহিনী বর্ণনা করা রয়েছে। এইগুলো পড়ুন, জানুন এবং ইতিহাসকে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। গোসাই বা ছোট বাবার অনেক কাহিনী এখানে বর্ণনা করা রয়েছে। বেশ ভালো লাগবে ঘুরে দেখতে এই মুন্ডমালিনী মায়ের মন্দির। আসুন ঘুরে দেখুন। সুন্দর গানটা, অনেক কিছুই পড়লাম এখানে। মুন্ডমালিনী তলার নামকরণের মূল কারণ হলো বিশ্বাস করা হয় যে মা তারা এখানে স্নান করার জন্য দ্বারকা নদীতে নামতেন, তখন তার গলার মুন্ডমালা তিনি এই নদীর পাড়েই খুলে রাখতেন। সেই থেকেই এই স্থানের নাম হয়েছে মুন্ডমালিনী তলা। মুন্ডমালিনী তলার অন্য আরেকটা ইতিহাস জানাই। ডাকাতের দল যখন এই নদীর তীরে স্নান করতে আসতো, তখন তারা তাদের যে মুন্ডমালা নদীর পাড়ে রেখেই নামতো নদীর জলে। তারা যখন ফিরে এসে এরপর দেবীর স্বপ্নাদেশ মতো যে মুন্ডমালা, সেখানে মুন্ডমালিনী মায়ের মন্দির স্থাপিত হয়। মায়ের মন্দির এখন বন্ধ রয়েছে। তারাপীঠ আসলে অবশ্যই এই মায়ের মন্দির ঘুরে যাবেন, অনেক বড় এখানকার আশ্রম। এখানে হচ্ছে সমাধি মন্দির রয়েছে সন্ন্যাসী গোসাইয়ের পাশেই, আর এর পিছনেও রয়েছে একটা মন্দির। এখানে সম্ভবত মায়ের রূপ দেখা যাবে। মালিনী মা, এখানে মুন্ডমালিনী মায়ের রূপ দেখা যাচ্ছে। জয় মা, ভালো রাখো মা, সুস্থ রাখো, ভালো রাখো। উপরে কৃষ্ণ রাধা রয়েছে। ঘড়িতে 1:15 বাজে, আমাদের ট্রেন আছে পরেই। জয় শ্রীকৃষ্ণ। আর এখানে আছে ছোট বাবার রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো ভিতরটা। ভালো রাখো, সুস্থ রাখো। এছাড়াও জনশ্রুতি আছে যে বশিষ্ঠ মুনি এই নির্দিষ্ট স্থানে দ্বারকা নদীর তীরে মায়ের মুন্ডমালা খুঁজে পান
তারপরই এই স্থানের হয় মুন্ডমালিনী তলা। বিভিন্ন সময়ে সাধক বামাখ্যাপাও এখানে সাধনা করতে আসতেন এবং সারা ভারতের এবং সারা বীরভূম জেলার অনেক সাধক এখানে এসে মায়ের সাধনা করেছেন এবং তাদের ফল লাভ করেছেন। আপনি হেঁটে নদীর পাড়ে এগিয়ে যেতে পারবেন। মুন্ডমালিনী মহাশ্মশান এখন হয়তো আর দাহ করা হয় না। নেবে অত দূর গেছিল, এবার নাও, কোনো অসুবিধা নেই, ঘাট আছে তো। নদীর কি ভয়ঙ্কর রূপ! এই প্রথম প্রায় বন্যার আকার নদী, দ্বারকা নদী ঠিক মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, এত স্পিড মাঝখানে। আর বাকি ওই পারে ছিল ধান ক্ষেত, ভাসিয়ে দিয়েছে। এপারেও পার্ক বাগান সব ভাসিয়ে দিয়েছে নদী। কত লোকের কত ক্ষয়ক্ষতি হয়েছে শ্মশানঘাট ঘুরে নিলাম আমরা। এই অবস্থা, প্রচুর জল। এই এক বহু পুরনো গাছ, 400 বট গাছ, বহু পুরনো এক বট গাছ। মহেরু পুজো হয়েছে। বীরভূমে আসলে প্রচুর মন্দিরের দেখা পাওয়া যায়, কেন সব জায়গাতে পুজো হয়েছে, বোঝাই যাচ্ছে দেখে। এটার নাম ছিল মুন্ডমালিনী ঘাট, দহকাদির ঘাট। ঘুরে নিলাম মুন্ডমালিনী তলার মন্দির। এই একটা মন্দির একদম লাল সিঁদুরে রাঙা, এখানেও কতগুলো ছোট ছোট মন্দির আকার নিয়েছিল। চোখ কান খোলা রাখলেই চোখে পড়বে, যজ্ঞাদি হয়। যজ্ঞাদি পূজা হচ্ছে। মা ভবতারিণী কালী মায়ের মন্দির এখানে বন্ধ, এখানে একটা মায়ের মন্দির আছে। ওই ভিতরে ঠিক মায়ের মন্দির, কিন্তু দুপুরবেলা বলে মায়ের আছে। বন্ধ আছে না, থাক, ঘুমাচ্ছি, থাক, কষ্ট করতে হবে। মুন্ডমালিনী তলা আমাদের ঘোরা হয়ে গেছে। এরপরে আপনাদের নিয়ে যাব সাধক বামাখ্যাপার বাড়ি আটলা গ্রামে। তারাপীঠ থেকে 4 কিলোমিটার কি 5 কিলোমিটার দূরে হবে। এখান থেকে টোটো অটো পেয়ে যাবেন, বুক করেও চলে যেতে পারেন। এছাড়া বাসও সেই রাস্তা দিয়ে যায়। চলুন ঘুরে দেখি আটলা গ্রাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কমেন্টস জানাবেন। জয় মা তারা, জয় বামাখ্যাপার জয়। তবে সাধক বামাখ্যাপা এই আটলা গ্রামের কোন বাড়িতে জন্মেছিলেন তা নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। তাদের বংশধরেরা সকলেই দাবি করে থাকেন তাদের ঘরেই সাধক বামাখ্যাপার জন্ম হয়েছিল, কিন্তু এখানে প্রায় 5 থেকে 10টি বাড়িতেই সাধক বামাখ্যাপার জন্মস্থান বলে দাবি করা হয়। তাই আপনারা প্রত্যেকটি বাড়ি ঘুরে দেখবেন, ভালো লাগবে। কোথাও কোথাও কালী মন্দিরও আছে, পুজো দিতে পারেন এবং দর্শনের পর তাদের কিছু দানস্বরূপও দিতে পারেন। তারাপীঠের কোলাহল থেকে অনেকটাই দূরে শান্ত স্নিগ্ধ গ্রামের মাঝখানে এই আটলা গ্রাম, যেখানে তারাপীঠের অন্যতম সেরা সাধক এবং মা তারার স্নেহধন্য সাধক বামাখ্যাপার জন্ম। খুব সুন্দর লাগলো। আপনারাও আসলে অবশ্যই ঘুরে দেখবেন মুন্ডমালিনী তলা এবং সাধক বামাখ্যাপার এই বাড়ি। তারাপীঠে প্রত্যেকটি মন্দিরেই সকালবেলার আরতি এবং সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি হয়ে থাকে। যে কোনো একটি মন্দিরে বসে কিছুটা সময় কাটান, শ্যামা সঙ্গীত শুনুন, বেশ ভালো লাগবে। সাধক বামাখ্যাপার জীবন কাহিনী শুনুন, এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে অনেক কিছুই জানতে পারবেন, ভালো লাগবে। আর শহরের কোলাহল থেকে দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার একটা আলাদাই অনুভূতি। প্রাণ ভরে অক্সিজেন পাবেন, বিশুদ্ধ খাবার দাবার আপনার শরীর মনকে সুস্থ করে তুলবে। পাশাপাশি একচক্র ধামও ঘুরে নিতে পারেন, বক্রেশ্বর ঘুরে নিতে পারেন। তারাপীঠ থেকেই আপনি চলে যেতে পারেন
শান্তিনিকেতন, কঙ্কালীতলা, সোনাঝুরির হাট, বিভিন্ন স্থান। খুব ভালো জায়গা, প্রত্যেকবারই সকলে আসে এখানে এবং সময় কাটিয়ে যায়। সামনেই কৌশিকী অমাবস্যা, সেই সময় তো এখানে পা রাখার জায়গা থাকবে না, এত ভিড় হবে। সারা বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের লোকজন এখানে মা তারার দর্শনে আসেন, তাদের মনস্কামনা পূরণের জন্য তারা পুজো দিতেও আসেন। খুব সেজেগুজে উঠবে কৌশিকী অমাবস্যার সময়। খুব সুন্দর স্থান, ঘুরে দেখবেন। নদীর পাড়েও কিছুটা বসে সময় কাটাতে পারবেন। এখানেও আশ্রম রয়েছে যেখানে আপনি থাকার সুবিধাও পাবেন বুকিংয়ের মাধ্যমে। অবশ্যই ফোন নম্বরটা নিয়ে যাবেন, কাজে লাগবে। সারা তারাপীঠ জুড়েই অনেক মন্দির আশ্রম রয়েছে। মুন্ডমালিনী তলাতে তো অনেক আশ্রম রয়েছে, ভারত সেবাশ্রমও রয়েছে। ঠিক এর আগেই তার ভিডিও আপনাদের দেখালাম। এবার মুন্ডমালিনী তলাও ঘুরিয়ে দেখালাম, যেখানে আশ্রমের সুবিধা রয়েছে। ঘুরে দেখবেন, ভালো লাগবে। ঠিক মায়ের অর্থাৎ তারা মায়ের মন্দিরের উল্টো পারে এই সমস্ত আশ্রমগুলো রয়েছে। একটু হাঁটবেন, গ্রাম্য পরিবেশে নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন। এই বছরের মতো তারাপীঠ ঘোরা আমাদের পুরোটাই কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। চারিদিকে বন্যার পরিস্থিতি, তাই খুব সাবধানে বাড়ি ফিরতে হবে। পথঘাট জলে পরিপূর্ণ, যতদূর খবর পাচ্ছি ডিভিসির জল ছাড়াতেই এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এছাড়াও এই রাঢ় অঞ্চল জুড়ে। তাই বাড়ি ফিরে চলাই মঙ্গল হবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের কিছু তথ্য দেওয়ার, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। চলুন এবার রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। দেখুন চারপাশের অবস্থা, কৃষি জমি এবং হোটেলের চত্বরও জলে পরিপূর্ণ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, কিন্তু প্রকৃতির এই রোষ থেকে মানুষকে উদ্ধার করা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সরকারি সাহায্য না আসা অবধি কোনো সম্ভাবনাই নেই। মাঠ পুকুর সব এক হয়ে গেছে। তিনটে ফ্রিজ না, ফ্রিজ ড্যাম হয়ে গেছে। এই আসার সময় তো একটা রেলের ব্রিজের তলায়ও খুব জল ছিল তখন। ব্যাংকুয়েট সুইমিং পুল, এবার সুইমিং পুল নদী মিশে গেছে। আমাদের এখানে রামপুরহাট ঘোরার রীতি হলো, আশা করি খুব ভালো ঘুরতে পেরেছি, আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরতে পারলাম। এবার ফেরার পালা, চলে এসেছি রামপুরহাট স্টেশনে। রামপুরহাট থেকে বিদায়ের পালা। তুমি অন্য কোথাও বেঁধো ঘর আছে না?
ওই তো ওকে ধরলি তো ওকে যা আরে ওকে পার্টি চেঞ্জ করে যাচ্ছে একের পরে ওই যে ওখানে বসে রয়েছে এরা পুরো ঘুরছে না এরা কি জ্যাকেট পরে ফেলছে কেন পিছনের মতো নাচতে পারবে না যারা প্রাইমারি স্কুলে যায় গরিব যারা একটু মিড ডে মিল যায় ওখানে খাবে আমরা আমাদের নির্ধারিত কবিগুরু এক্সপ্রেস করেই ফিরছি হাওড়ার উদ্দেশ্যে। আমরা ব্যান্ডেলে নেবে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে কলকাতায় চলে আসব। ট্রেনে যেতে যেতেও আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের চাষ জমি বাড়িঘরগুলোর কি ভয়ানক পরিস্থিতির মুখে রয়েছে। আরও বৃষ্টি বাড়ছে, জল ডিভিসি আরও ছাড়বে, ফলে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। মা তারা, জয় শ্রীকৃষ্ণ, সকলে এই কঠিন পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করো। আর যেন বৃষ্টি বিপত্তি মানুষের উপর এত কঠিন সমস্যা না নিয়ে আসে এই কামনাই করি। আপনারাও যথাসাধ্য চেষ্টা করবেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। সরকারি সাহায্য যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে। ওই যে ব্রিজটা ওই যে ব্রিজটা এই যে তলা দিয়ে যাচ্ছে এটা ব্যাগের তলা যে ময়ূরাক্ষী নদী বছরের বেশিরভাগ সময় জলশূন্য থাকে, তার অবস্থা আজ দেখুন কতটা সে ভয়ানক হয়ে উঠেছে, কল্পনা করা যায় না। সন্ধে গড়িয়ে রাত নেমে এলো। ফিরতে ফিরতে আজ রাত 10টা থেকে 11টা বাজবেই, কারণ ব্যান্ডেল থেকে আমাদের কলকাতা যাওয়ার ট্রেন ধরে নিতে হবে, যা প্রায় 1.5-2 ঘন্টা পর পর আসে। Train number 13018 now.
একে একে আমরা বীরভূম জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং হুগলি জেলা পার করে ফিরে আসছি আমাদের কলকাতার উদ্দেশ্যে। তারাপীঠ ঘোরা এবছর বেশ ভালোই হয়েছে, অতটা গরম লাগেনি যেহেতু এত বৃষ্টি হয়েছে, কিন্তু এই বন্যার জন্য খুব মন খারাপ হচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের ব্যান্ডেলে। এরপর এখান থেকে ট্রেন ধরে নেব কলকাতার উদ্দেশ্যে নৈহাটি হয়ে, যা আমাদের নিয়ে যাবে আগরপাড়া। সকলে ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। শুভরাত্রি। বাড়ি ফিরে আবার কথা হবে। निर्धारित समय रात 9:45 7 नंबर प्लेटफॉर्म থেকে ছাড়বে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 3755